সাময়িক সময়ের জন্য অনলাইনে দেখা যাচ্ছে তুফান সিনেমা। বছরখানেক আগেই প্রেক্ষাগৃহে মুক্তির পর পাইরেসি শিকার হয়েছিল রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমা। মুক্তির কয়েকদিনের মধ্যেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে দেখা মিলে ছবিটি। এক বছর পর ঈদে আবারও তুফান সিনেমা নিয়ে হাজির হন রাফি। অতীতের বাজে অভিজ্ঞতায় এবার আগে থেকেই সিনেমাটি নিয়ে সতর্ক ছিলেন সংশ্লিষ্টরা। যে কোনোভাবে পাইরেসি তাবা আটকানোর চেষ্টা করছে তুফান টিম, যে কারণে সিনেমা মুক্তির প্রথম 3 সপ্তাহেও অনলাইনে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে পাস হয়নি এই ছবি। তবে চতুর্থ সপ্তাহে এসে শোনা যাচ্ছে অনলাইনে কিছু কিছু প্ল্যাটফর্মে সাময়িক সময়ের জন্য দেখা যাচ্ছে তুফান। বিষয়টি স্বীকার করেছেন প্রযোজনা সংস্থা আলফা-এর কর্ণধার শাহরিয়া শাকিল। তবে যে সকল প্ল্যাটফর্ম থেকে তুফান পাইরেসির চেষ্টা করা হচ্ছে সে সকল লিঙ্ক মুহূর্তের মধ্যেই ডাউন করে দেওয়া হচ্ছে। ফলে সাময়িক সময়ের জন্যই সিনেমাটি অনলাইনে দেখতে পাচ্ছেন একদল মানুষ। এ বিষয়ে শাকিল বলেন, তুফান এমন ধরনের সিনেমা যেটি হলে বসে দেখাই চলে, আর মুক্তির প্রথম দিন থেকেই পাইরেসি ঠেকাতে আমাদের এক দক্ষ টিম কাজ করছে। অনলাইনে যেসব প্ল্যাটফর্মে টুকটাক পাইরেট কপি এসেছিল সেগুলো তারা ইতিমধ্যে ডাউন করে দিয়েছে। এরপরও সিনেমাটি যদি কোথাও অনলাইনে আসে সাথে সাথে তারা সেটার বিষয়ে কাজ করছে। পাইরেসি যারাই করুক না কেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীর 15 দেশে চলছে তুফান। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। চলতি সপ্তাহে ভারতীয় বিভিন্ন প্রেক্ষাগৃহেও চলছে তুফান। 90 দশকের একজন গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান, যেখানে ডালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে।